নমস্কার, আমি রানা সরকার ফিরে এলাম লার্ন উইথ শিক্ষা আয়তন চ্যানেল নিয়ে। আজকেও রয়েছে বাছাই করা সেরা 20টি জিকে, যা যে কোনো পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। চলে আসি সরাসরি প্রশ্ন উত্তর আলোচনায়। প্রথম প্রশ্ন রয়েছে, ফলের চাষ সংক্রান্ত বিজ্ঞানকে কি বলে? অপশনে রয়েছে এ সেরিকালচার, বি পোমোলজি, সি ফিলোলজি, ডি প্যালিনোলজি। প্রথমে রয়েছে সেরিকালচার। অবশ্যই এটি রেশম যে সুতো হয় সেই সুতোর জন্য রেশম পোকার চাষ হয়, সেই চাষ সংক্রান্ত বিজ্ঞানকে সেরিকালচার বলা হয়। আর এই ফলের চাষ সংক্রান্ত হবে হচ্ছে পোমোলজি। তো এই প্রশ্নের উত্তর বি পোমোলজি। এই পোমোলজি শব্দটি এসেছে ল্যাটিন শব্দ পোমাম থেকে, যার অর্থ ফল। আর এই ফল সংক্রান্ত চাষকে তাই পোমোলজি বলা হয়। চলে আসি দ্বিতীয় প্রশ্নে। স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? এ লর্ড মাউন্টব্যাটেন, বি রাজাগোপালাচারী, সি লর্ড ক্যানিং, ডি নেহেরু, জওহরলাল নেহেরু। তো এই প্রশ্নের উত্তর হয়ে যাবে স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল বলেছে, তো এটি লর্ড মাউন্টব্যাটেন হবে। আর রাজাগোপালাচারী হচ্ছে ভারতীয় প্রথম। যদি ভারতীয় আসে তাহলে রাজাগোপালাচারী হবে, আর যদি প্রথম গভর্নর জেনারেল আসে তাহলে লর্ড মাউন্টব্যাটেন হবে। চলে আসি 3 নম্বর প্রশ্নে। পুনা চুক্তি কাদের মধ্যে হয়েছিল? এ গান্ধী ও নেহেরু, বি গান্ধী ও সুভাষ, সি সুভাষ ও আম্বেদকর, ডি গান্ধী ও আম্বেদকর। অবশ্যই এই প্রশ্নের উত্তর হয়ে যাবে ডি মহাত্মা গান্ধী এবং ডক্টর বি আর আম্বেদকর। চলে আসি পরের প্রশ্নে। মৌলিক রং কোনগুলি? এ নীল সবুজ সাদা, বি লাল সবুজ নীল, সি লাল হলুদ নীল, ডি কোনোটিই নয়। মৌলিক রং অর্থাৎ প্রাইমারি কালার, ঠিক আছে। তো এই প্রশ্নের উত্তর হবে লাল হলুদ নীল, কারণ লাল আর হলুদ মিলে কমলা হয়, আর হলুদ ও নীল মিলে সবুজ হয়, ঠিক আছে। এই 3টি রং মিশিয়ে অন্যান্য রং তৈরি করা যায়, তাই লাল হলুদ নীলকে মৌলিক রং বলা হয়। চলে আসি 5 নম্বর প্রশ্নে। আন্তর্জাতিক মহিলা দিবস কবে পালিত হয়? এ 8ই মার্চ, বি 7ই এপ্রিল, সি 10ই জুন, ডি 11ই এপ্রিল। অবশ্যই এই প্রশ্নের উত্তর হয়ে যাবে এ 8ই মার্চ। 6 নম্বর প্রশ্নে চলে আসি। সিজিএস পদ্ধতিতে ভরের একক কি? এ গ্রাম, বি কেজি, সি টন, ডি কোনোটিই নয়। সিজিএস পদ্ধতিতে ভরের একক হবে গ্রাম, কারণ সি দিয়ে হচ্ছে সেন্টিমিটার, জি দিয়ে গ্রাম, আর এস দিয়ে হচ্ছে সেকেন্ড। চলে আসি 7 নম্বর প্রশ্নে। ভারতের লৌহ মানব কে? এ মহাত্মা গান্ধী, বি সর্দার বল্লভভাই প্যাটেল, সি নেহেরু, ডি বোস। অর্থাৎ এখানে সুভাষচন্দ্র বোস। আর এই প্রশ্নের উত্তর হয়ে যাবে প্যাটেল, অর্থাৎ সর্দার বল্লভভাই প্যাটেল। সম্পূর্ণ নামগুলো দেওয়া নেই, এখানে শুধু টাইটেলগুলো দেওয়া হয়েছে। তো এই প্রশ্নের উত্তর হয়ে যাবে সর্দার বল্লভভাই প্যাটেল। তো সেই সঙ্গে পাশাপাশি যেটা আমাদের জানা প্রয়োজন, তিনি ছিলেন ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী। সেই সঙ্গেও তিনি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী। চলে আসি 8 নম্বর প্রশ্নে। আয়োডিনের অভাবে কি হয়? বিজ্ঞান থেকে একটি প্রশ্ন। এ ম্যালেরিয়া, বি গলগণ্ড, সি ডেঙ্গু, ডি কলেরা। আয়োডিনের অভাবে হয় হচ্ছে গলগণ্ড রোগ, ঠিক আছে। আয়োডিন আমাদের হচ্ছে থাইরয়েড হরমোন তৈরিতে সাহায্য করে। আয়োডিনের অভাবে তাই থাইরয়েড গ্রন্থি ফুলে যায়। মূলত আমরা আয়োডিন
কোথা থেকে পেয়ে থাকি? লবণ থেকে পেয়ে থাকি। চলে আসি 9 নম্বর প্রশ্নে। পাকিস্তান দাবি কোন সালে উত্থাপিত হয়? অর্থাৎ এই পাকিস্তান দাবিটি হচ্ছে মুসলিম লীগ করেছিল, মুসলিম লীগ। ঠিক আছে, তো এটি হচ্ছে 1940 সালে হয়েছিল পাকিস্তান দাবি। এটি হয়েছিল হচ্ছে লাহোর অধিবেশনে। ঠিক আছে, 1940 সালে লাহোরে যে অধিবেশন হয়েছিল সেখানে হচ্ছে মুসলিম লীগ পাকিস্তান দাবি করে। চলে আসি পরের প্রশ্ন। খেলাধুলা থেকে একটি প্রশ্ন রয়েছে, নীরজ চোপড়া কোন খেলার সাথে যুক্ত? জ্যাভলিন, বি বক্সিং, সি রেসলিং, ডি হকি। তো নীরজ চোপড়া হচ্ছে জ্যাভলিন থ্রোর সাথে যুক্ত, আর তিনি হচ্ছে 2020-তে টোকিওতে যে অলিম্পিক হয়েছিল সেখানে গোল্ড পেয়েছিলেন। চলে আসি 11 নম্বর প্রশ্নে। প্রথম মহিলা সাহিত্য একাডেমি পুরস্কার কে পান? অপশন রয়েছে মহাশ্বেতা দেবী, বি মহাদেবী বর্মা, সি অমৃতা প্রীতম, ডি ইন্দিরা গান্ধী। তো এই প্রশ্নের উত্তর হয়ে যাবে বি মহাদেবী বর্মা। তিনি হিন্দি সাহিত্যে বিশেষ অবদানের জন্য প্রথম মহিলা সাহিত্যিক হিসাবে একাডেমি পুরস্কার পেয়েছিলেন। চলে আসি পরের প্রশ্নে, 12 নম্বর প্রশ্ন। সর্বনিম্ন জনসংখ্যার কেন্দ্রশাসিত অঞ্চল, অর্থাৎ কোন কেন্দ্রশাসিত অঞ্চলের জনসংখ্যা সর্বনিম্ন? ঠিক আছে, এতে রয়েছে গোয়া, বি দমন, সি লক্ষদ্বীপ, ডি আন্দামান। এই প্রশ্নের উত্তর হয়ে যাবে সি লাক্ষাদ্বীপ। লাক্ষাদ্বীপ হচ্ছে ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল। এটি আরব সাগরে অবস্থিত এবং জনসংখ্যার দিক থেকে সর্বনিম্ন। চলে আসি 13 নম্বর প্রশ্নে। পশ্চিমবঙ্গের প্রধান শিল্প কি? পাট, বি লৌহ, সি বস্ত্র, ডি চা। এই প্রশ্নের উত্তর হয়ে যাবে এ পাট। 14 নম্বর প্রশ্নে চলে আসি। প্রথম পাটকল কবে স্থাপিত হয়? পশ্চিমবঙ্গে প্রথম পাটকল কবে স্থাপিত হয়? এই প্রশ্নের উত্তর হয়ে যাবে 1855 সালে। কোথায় হয়েছিল? রিষড়াতে হয়েছিল। ঠিক আছে, রিষড়াতে। আর এটি কোন জেলায় অবস্থিত? হুগলি জেলায় প্রথম পাটকল স্থাপিত হয় 1855 সালে হুগলি জেলার রিষড়াতে। চলে আসি 15 নম্বর প্রশ্নে। সংবিধানের জনক, অর্থাৎ ভারতীয় সংবিধানের জনক কে? এ জওহরলাল নেহরু, বি মহাত্মা গান্ধী, সি ডক্টর বি আর আম্বেদকর, ডি সর্দার বল্লভভাই প্যাটেল। তো এই প্রশ্নের উত্তর হয়ে যাবে ডক্টর বি আর আম্বেদকর। আর তিনি ছিলেন কি? সংবিধান প্রণয়ন কমিটি যে ছিল সেই কমিটির সভাপতি ছিলেন। ঠিক আছে, তাই তাকে ভারতের সংবিধানের জনক বলা হয়। 16 নম্বর প্রশ্ন। ভারতের থেকে প্রথম উপগ্রহ, এর আগেও এই প্রশ্ন আমরা আলোচনা করেছিলাম। প্রথম উপগ্রহ অর্থাৎ কি? স্যাটেলাইট, যেটা উৎক্ষেপণ করা হয়েছিল। ঠিক আছে, সেটার নাম কি? এ ভাস্কর, বি রোহিণী, সি আর্যভট্ট, ডি ইনসার্ট। অবশ্যই এই প্রশ্ন উত্তর হয়ে যাবে আর্যভট্ট, যা 1975 সালে উৎক্ষেপণ করা হয়েছিল। ঠিক আছে, চলে আসি 17 নম্বর প্রশ্নে। গীতাঞ্জলির রচয়িতা কে? ভীষণ একটি সহজ প্রশ্ন, এর আগে এসেছিল পরীক্ষায়, গ্রাম পঞ্চায়েত পরীক্ষায়। শেষের কবিতা উপন্যাসটি কার লেখা? সেটি ছিল রবীন্দ্রনাথ ঠাকুর। এখানে গীতাঞ্জলি, এটিও রবীন্দ্রনাথ ঠাকুরের একটি বিখ্যাত কাব্যগ্রন্থ, আর যে গ্রন্থের জন্য তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন। কবে নোবেল পুরস্কার পেয়েছিলেন? 1913 সালে। আর তিনি প্রথম এশীয় হিসাবে এই নোবেলটি জয় করেছিলেন।
তাহলে এশিয়ার থেকে প্রথম নোবেল কে পান? রবীন্দ্রনাথ ঠাকুর। চলে আসি 18 নম্বর প্রশ্নে। প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে ছিলেন? এই প্রশ্নের উত্তর অবশ্যই হয়ে যাবে ইন্দিরা গান্ধী প্রথম মহিলা প্রধানমন্ত্রী হন। চলে আসি পরবর্তী প্রশ্নে। সীমান্ত গান্ধী কে, অর্থাৎ সীমান্ত গান্ধী নামে কে পরিচিত? অপশনে রয়েছে এ খান আব্দুল গফর খান, বি তিলক, অর্থাৎ এই অপশনটি পুরো নামগুলো নেই আসলে, বাল গঙ্গাধর তিলক, আর সি নাম্বারটা হবে হচ্ছে লালা লাজপত রায়, আর ডি হচ্ছে বিপিন চন্দ্র পাল। তো অবশ্যই এই প্রশ্নের উত্তর হয়ে যাবে খান আব্দুল গফর খান। চলে আসি আজকের শেষ প্রশ্নে। কংগ্রেস প্রতিষ্ঠা হয় কত সালে? এ 1885, বি 1881, সি 1905, ডি 1911। অবশ্যই এই প্রশ্নের উত্তর হয়ে যাবে 1885 সালে। এই 1885 সালে 28শে ডিসেম্বর অ্যালান অক্টাভিয়ান হিউম এই কংগ্রেস প্রতিষ্ঠা করেন। আর প্রথম অধিবেশন হয়েছিল বোম্বাইয়ে। আর সেই বোম্বাইয়ে যে প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয় সেখানকার সভাপতি ছিলেন উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায়। তো আজকে আমাদের এই ছিল 20টি প্রশ্ন। আপনারা জানাবেন এই 20টি প্রশ্ন আপনাদের কেমন লাগলো। খুব শীঘ্রই ফিরে আসবো আরেকটি ক্লাস নিয়ে। আপনারা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।